আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি আমন্ত্রণ জানাচ্ছে এনটিভির মধ্যাহ্নের খবরে। এবার বাংলাদেশের হামের প্রাদুর্ভাবের তীব্রতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বাংলাদেশে গত 2 বছরে শিশুদের নিয়মিত টিকাদানের ক্ষেত্রে যে ইমিউনিটি গ্যাপ বা রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি তৈরি হয়েছে, হামের বর্তমান প্রাদুর্ভাবের সেটাই প্রাথমিক কারণ। দেশের 56 জেলায় হাম ছড়িয়েছে। গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঢাকা কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, হামে আক্রান্ত শিশুদের 69% বয়স 2 বছরের নিচে, 34% বয়স 9 মাসের কম। বাংলাদেশের হাম পরিস্থিতি নিয়ে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এ বিশেষায়িত প্রতিষ্ঠান গভীরভাবে উদ্বিগ্ন। সংক্রমণ ছড়িয়েছে 56টি জেলায়। রাঙামাটি, বাগেরহাট, মেহেরপুর, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড় ও বান্দরবানে এই 8 জেলায় হাম ধরা পড়েনি। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে। বেশ কিছু জেলা ও সিটি কর্পোরেশন এলাকা সংক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। চাহিদা ও সরবরাহের মার প্যাচে কোনো শাকসবজির দাম উঠানামা করছে। মাছ, মাংস, তেল ও চালের বাজার ভোগাচ্ছে সাধারণ মানুষকে। বিক্রেতারা দাম না বাড়ার কথা জানালেও ক্রেতারা বলছেন বাড়তি দামের কথা। বেগুনের দাম 120 টাকা হলেও ঢেঁড়স, চিচিঙ্গা, করল্লা, লাউ, ধুন্দল বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। তবে মাছ, মাংস, তেল ও চালের বাজার ভোগাচ্ছে সাধারণ মানুষকে। প্রতি কেজি সোনালী মুরগি 40 থেকে কমে 360 টাকায় এবং ব্রয়লার 20 টাকা কমে 180 টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস 750 থেকে 800 টাকায় এবং খাসির মাংস 1300 টাকায় বিক্রি হচ্ছে। বাজারে মাছের সরবরাহ প্রচুর থাকলেও দাম কমেনি। দাম না বাড়লেও সয়াবিন তেলের সরবরাহ সংকট বলছেন বিক্রেতারা। মোটা চাল 48 টাকা বিক্রি হলেও ভালো মানের চালের দাম 70 থেকে 90 টাকা পর্যন্ত বেড়েছে। প্যাকেটের পোলার চালের দাম কেজিতে 3-4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 150 টাকায়। বাজারে দাম না কমায় অস্বস্তির কথা জানিয়েছেন ভোক্তারা। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য সকাল থেকে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় 24 ঘন্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। একদিকে প্রচণ্ড গরমে অতিমাত্রায় লোডশেডিং, অন্যদিকে গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে গ্রাহকরা। তিতাস কর্তৃপক্ষ জানায়, আজ সকাল 7টা থেকে শনিবার সকাল 7টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বিভিন্ন এলাকায়। এর মধ্যে রয়েছে আশুলিয়া টিবিএস থেকে বাইপেল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজি মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, মানিকগঞ্জ ও আশপাশের এলাকা। এছাড়াও এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পানি যেমন মানুষের জীবনের রক্ষা করে, তেমনি কখনো কখনো অতিরিক্ত পানি ও জলাবদ্ধতা মানুষের জীবনকে নরক বানিয়ে দিতে পারে। তেমনি এক জনপদের নাম যশোরের ভবদহ। 4 দশক ধরে পানিবন্দী এই অঞ্চলকে জনপথ না বলে জলপথ বললেও অত্যুক্তি হবে কি? কিভাবে মুক্তি পাবে এলাকাটির 5 লাখ মানুষ? যশোর খুলনার সেচ ব্যবস্থা, কৃষকদের সুবিধা অসুবিধা, খাল, নদী, জলাশয় দখল, দূষণ ও ভরাট নিয়ে নিয়ামুল আজিজ সাদেকের 4 পর্বের ধারাবাহিকের 3য় পর্ব আজ। সঙ্গে ছিলেন সাইফুল ইসলাম সজল, ক্যামেরায় আয়নাল আহমেদ। পানির অপর নাম জীবন, কিন্তু জীবন রক্ষাকারী এই পানি কতটা ভোগান্তির আর ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে তা জানেন যশোরের ভবদহ এলাকার 5 লাখের বেশি মানুষ। চৈত্রের খরতাপে যখন যশোরের অন্য এলাকায় মাঠ ঘাট ফেটে চৌচির, তখনও ভবদহের মানুষ পানিবন্দী। গ্রীষ্ম, বর্ষা, শীত সব ঋতুতেই বাঁশের সাঁকো বেয়ে উঁচু করা ঘরে জীবন জীবিকার সংগ্রাম চলে এলাকার মানুষের। এ যেন তাদের নিয়তি হয়ে গেছে। 9-10 মাস মানুষের বাড়িতে জল থাকে, স্কুলে জল, রাস্তাঘাটে জল, মানুষ চলাফেরা করতে পারে না, স্কুলে যেতে পারে না, পয় নিষ্কাশন করতে পারে না। রান্নাঘরের ভিতরে সব জায়গায় পানি, উঁচা জায়গায় চুলা তোলা করে সেই জায়গায় রান্না বাড়া করে খাটে পড়ে খাওয়া দাওয়া করা হয়। 50টির বেশি বিল নিয়ে ভবদহের অবস্থান। ভারত থেকে আসা ফারাক্কার পানির সঙ্গে মুক্তেশ্বরী, শ্রীহরি ও টেকা নদীর নাব্যতা হারিয়ে এখন একটু বৃষ্টিতে পানি উপচে পড়ছে। 1961 সালে 5টি স্থানে 44টি স্লুইস গেট নির্মাণ হয়।
যুগের পর যুগ ধরে পলি জমে সেই গেট বন্ধ হয়ে গেছে। জোয়ারের সঙ্গে আসা পলি স্লুইস গেটের মুখে জমা হয়ে নদীর দুকুল ছাপিয়ে যায়। ভবদহবাসীর দুঃখের সীমা ছাড়ায়। এক ফসলের ভিতর দিয়ে সবকিছু বাঁচে, কিন্তু মূলত সেইটাই আমাদের আজ 2-4 বছর হয় না। কিন্তু আমরা চাই যে আমাদের পানিটা নিষ্কাশন হোক, ফসল হোক। গত 1-1.5 বছর ধরে আমাদের স্কুলের মাঠে জল এই সাঁকো দিয়ে পার হতে হয়। 4 দশকে অভয়নগর, কেশবপুর, মনিরামপুর, ডুমুরিয়া অঞ্চলের নদীর প্রস্থ 200 মিটার থেকে 20 মিটার হয়েছে। 2006 থেকে ধাপে ধাপে ডেল্টা 21 প্রকল্প, ড্রেনেজ রিহেবিলিটেশন প্রকল্পে 300 কোটি টাকার বেশি খরচ হলেও মুক্তি মেলেনি। জোয়ার আধার প্রকল্প কার্যকর না হতেই নতুন করে খাল ও নদী খনন প্রকল্পের কাজ শুরু হয়েছে। অভয়নগরের ভবদহ এই যে অঞ্চলটি রয়েছে, এটিকে বলা হয় পুরো যশোরের জন্য দুঃখ। এখান দিয়ে যে বাঁধগুলো হয়েছে তার কারণে পুরো জায়গাটি জলমগ্ন হয়ে থাকে বছরের প্রায় 8টি মাস। নদী ও খাল খননে আরও 140 কোটি টাকার নতুন প্রকল্পে জলাবদ্ধতা কমে আসার কথা বলছে জেলা প্রশাসক। ভবদহ বলা হয়, অভিশাপ বলা হয় যশোরের। তো সেটা থেকে মুক্ত করার জন্য আপনারা জানেন যে ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা স্থায়ী সাস্টেনেবল একটা ডেভেলপমেন্ট করার চিন্তা করছি, যাতে অন্তত মানুষ যতটুকু কাজ করা হবে অতটুকু একটা রিলিফ পেতে পারেন। যদিও ভবদহের জলাবদ্ধতা দূর করার লক্ষ্য নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবীরা বলছেন, পরিকল্পিত ও টেকসই প্রকল্প গ্রহণ না করলে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে না এলাকাবাসী। প্রকল্প গ্রহণ করা হয় বটে, কিন্তু প্রকল্প বাস্তবায়ন করার যে পদ্ধতি, তাতে পুরো টাকা ওই জায়গাটায় অপচয় হয়ে যায়। এবং আমাদের এই সমস্যাটা যদি দ্রুত সমাধান না করা হয়, তাহলে ওই অঞ্চল আবার ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে যাবে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, যশোর। এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।